নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 2 অক্টোবর, মহালয়ার দিন। তো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দাদা ভাই এসছে আজকে, তো তার জন্য দুধ চা। তো এদিকে আমার জন্য লাল চা করে নিয়েছি, আর মাম্মামের একটুখানি দুধ আর পিডিয়াশিওর গুলে নিয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো দুধ চা, ও ওটাই পছন্দ করে, তো ওটাই আজকে দিলাম। তো চলো সকালের চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। মা ঠিক আছে, রাখো। কতগুলো এনেছিল, কবে কিনেছিলে নাকি? কি বললি? কানে কানে কি কথা বললি মা? হ্যাঁ, ও আমি তোকে মারি সেটা তুই বললি না লেখার সময়, পড়ার সময়। কি আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাকে বললাম যে কি সব লেগে গেছে, বলে প্যাকিং সুন্দর, কোনো অসুবিধা নেই, কিছুই হবে না। কি আছে? আগেরটা মনে হয় ওই রকম কিছু ছিল না। দাঁড়া, ও বুঝলে, ওই সে আগে যেটা অর্ডার করবে বলছিল না, ওটা ওরকম কিছু ছিল না মনে হয়। ওরকম থাকে এরকম। ও তাহলে তো এই দেখো আমার মামামের টেন্ট হাউস। এখন আমার মাম্মাম বলে যে অনেক দিনের স্বপ্ন ছিল আমার টেন্ট হাউসের। এই যে জানালো এখানটায়। ও আবার ভিতরে একটা পাশ বালিশও রেখেছে। পাশ বালিশ বলছি, সরি, মাথার বালিশ। আর চাদরটা আমিই পেতে দিয়েছি, নিচটা তো ফাঁকা। এদিকেও জানালা আছে একটা। আবার এই যে ঘরের নিচে আবার একটা পাপোশ রেখে দিয়েছে, দেখো পাটা মুছে ঢুকবে বলে। বন্ধুরা দেখছো তো, আমার বাবা আমাকে টেন্ট হাউস কিনে দিয়েছে। মা কাপড় কেচে মেলছে, ততক্ষণ আমি ব্রাশ করছিলাম। আমার টেন্ট হাউসটা অঙের পছন্দ হয়েছে। বাবা যদি পিঙ্কটা পুরো আনতো, একটা বড় স্টার আনতো, তাহলে ওটা ভালো লাগতো, কিন্তু এটা আমার অঙের ভালো লেগেছে। ওদের কেমন লেগেছে আমার টেন্ট হাউস? আবার আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলে। তো মাম্মামকে কিন্তু আমি কথাগুলো মোটেই একদমই শিখিয়ে দিইনি, শুধু বলেছি যে বল তোমাদের কেমন লেগেছে, ওটা কমেন্টে জানিও, ওটাই ওকে বলতে বলেছিলাম। বাকি ওই যে মা কাপড় কেচে মেলছে, আমি ততক্ষণ ব্রাশ করছি, তারপরে বাবা টেন্ট হাউস এনে দিয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, এইসব কথাগুলো কিন্তু আমি একদমই শিখিয়ে বলিনি। এত সুন্দর করে বললো, সে কি আর বলবো। এই যে এদিকে 3টে ডিম তোমাদের দাদা ভাই কোচবিহার থেকে সিদ্ধ করে নিয়ে এসছে, ওর ওখানে ছিল। এরপরে তো বাড়ি চলে যাব, তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য সিদ্ধ করেই নিয়ে এসছে। কাঁচা আনলে ভেঙে টেঙে যায় যদি, তো একটু গরম করতে বসিয়েছি, 3জনে 3টে খেয়ে নেব। আর এদিকে সকালের চায়ের বাসনগুলো আছে, আর এখানটায় তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে। তো চলো দেখি কি মাছ এনেছে। আর এদিকে শসা আর আলু নিয়ে এসছে। পাবদা মাছ, পাবদা মাছ এনেছে। আর এখানে কিছু বাটা মাছ এনেছে, এই যে
চলো এগুলো সব ধুয়ে নিই। বাবা বাবা হলো কলেজ থেকে আজকে এসেছে তো, ওই জন্য বাবা পাবদা মাছ বাজার থেকে এসেছে। দিয়ে মা হলো পাবদা মাছটাকে ধুচ্ছে, তারপর পাবদা মাছের যে ছাড়া ওই যে ইউ ইউ হয় না, ওইটাকে ছাড়াচ্ছে দিয়ে কাটছে। বাবাই কিন্তু মাছটা রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল, কিন্তু বাবার রান্না তো অনেক টেস্টি হয়। মা কম পারে রান্না করতে তো ওই জন্য পারে না বেশি। লাভ ইউ। আমাদের ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো। কি যে বিপদে পড়েছি, আমাকে তো ভয়েস ওভার দিতেই দিচ্ছে না। ও পাশে আছে, ওই বলছে যে আমি বলবো, কিন্তু এইদিকে বাচ্চাদের দিয়ে বললে তো অনেকে অনেক কথা বলে, কিন্তু ওকে তো আমি শিখিয়ে দিচ্ছি না, ও নিজের মতো করেই সবটা বলছে। ওই স্কুল থেকে আসলো, এখন আমি এই যে এডিট করছি আর ও পাশে আছে। এই একটু পরে আমরা খাওয়া দাওয়াটা করব দুপুরের। খাওয়া দাওয়া করবো, আমি টেন্ট হাউসে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। তো ওই ঘরে এসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর ও এই কাণ্ড করছে। ওপেন করা আছে, ফাটা আছে, তাই তো? আলু পটল ভাজা উল্টাবো তো। এই যে এখনো মাছ ভাজা চলছে আর এদিকে আলু পটলটা ভাজতে বসিয়েছি। আর এই যে আসলে অনেকগুলো মাছ তো ওই জন্যই দেরি হচ্ছে। আর এই যে বেসিনে বাসন আছে এখনো। আমার মাম্মামটা কি করে দেখি, কি করছো? লেগে তো যাবে, যাও বাটির মধ্যে। ভিতরে কে রে? হুম হুম আচ্ছা থেকো। নতুনের মতো চকচকে হবে এবারে। যেদিকে হচ্ছে ভাত হয়ে এসেছে আর এদিকে এখন দুধ জাল হচ্ছে, সবে দুধ দিয়ে গেল। ওই যে মাছের ঝোল। এতেই হবে, চলো ওখানটায় নিয়ে চলো ফ্যানের কাছে। এই যে দেখি কই, দেখি মাম্মা, দেখি মা জানালা দিয়ে, ওই দিক দিয়ে তোল তোল, ওটা তোল। এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম জেঠুদের বাড়ি যাব বলে। আর আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে জেঠুকে আমি এই মিষ্টিটা একটু খাওয়াবো, খুবই সুন্দর টেস্ট, বাটার স্কচ তো ভালো। আর এই দোকানের সমস্ত মিষ্টিগুলো খুব ভালো। তারপর কলিদের বাড়ি থেকে বেরিয়ে আরও কিছু কাজ ছিল বাজারে, সেগুলো মিটিয়ে এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের দেখালাম রাস্তাঘাটে কেমন ভিড়ভাট্টা। আর এইটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো, মানে আমাদের পাড়ার শিবতলি পাড়ার পুজো। তো চলো আজকের মতো এটুকুই।